সকালবেলা খাওয়া দাওয়া প্রস্তুতি শেষ করেই নুরবুড়িকে রেডি করে দিয়েছি ঈদ মাঠে যাওয়ার জন্য। নুরবুড়ি চলে গেছে দাদার সাথে ঈদ মাঠে। আর এদিকে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। প্রথমেই রান্না করে নেব পোলাও। পোলাওটা রান্না করতে যদিও বেশি সময় লাগে না, তাও সবার আগেই পোলাওটা রান্না করে নিচ্ছি, যেহেতু একটু দমে থাকতে হবে তাই। পোলাওর চালগুলো ভিজিয়ে রেখেছিলাম কতক্ষণ আগে, আর এখন সুন্দর করে পেঁয়াজ গরম মশলা টশলা ভেজে এখন চালগুলো ভেজে নিয়েই রান্না করে নিব পোলাও। আমার কাছে মনে হয় ঈদের দিনের এই রান্নাগুলোই সবথেকে সহজ। ধনী গরিব থেকে শুরু করে সব ধরনের মানুষের বাড়িতেই এই পোলাও মাংস হয় এই ঈদের দিনে। অন্তত এই একটা দিনই ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম রোস্ট, আর তারপরে এখন রোস্টের মশলাটা তৈরি করে নিচ্ছি। আজকে খুব সহজভাবেই রোস্টটা রান্না করব প্যাকেটের মশলা দিয়ে। আর খুব সুন্দরভাবে কষিয়ে ভেজে রাখা রোস্টগুলো দিয়ে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এতে সামান্য একটু ঝোল দিয়ে নিব গুঁড়া দুধ। এখানে লিকুইড দুধটাও ব্যবহার করেছি, আর গুঁড়া দুধটা দিলে রোস্টটা খেতে খুবই মজাদার হয়, তাই এখানে 1 প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করেছি। এখন রোস্টটা রান্না করতে করতে অন্যদিকে আমি সালাদগুলো কেটে নেব। আমাদের বাড়িতে প্রায় সবাই এই কুচি করা সালাদটাই বেশি পছন্দ করে, তাই খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে রেখেছি। আর দেখো আজকে কি কি রান্না করলাম। এখানে রান্না করেছি পোলাও, যার উপরে খুব সুন্দরভাবে বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। আজকের আমার পোলাও রান্নাটা একদম পারফেক্ট আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেই হয়তো বা বুঝতে পারছো। তার সাথে রান্না করেছিলাম সকালবেলা গরুর মাংস, ওই গরুর মাংসটা আছেই, তার সাথে ছিল রোস্ট আর সালাদ। যেহেতু আমরা বাড়িতে আজকে 4 জন মানুষ, তাই অল্প আইটেমের মধ্যেই রান্নাটা সেরে নিয়েছি। আজকের আমার এই ছোট্ট ঈদের দিনের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।